শুভ শিক্ষার্থী, যেখানে যে অবস্থা আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই জস ক্যান্টরের আবিষ্কৃত আমাদের নবম দশম শ্রেণীর সেট অধ্যায় নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে কিন্তু আগে আমি অনেকগুলো বেসিক আলোচনা করেছি। তো আজকে কিন্তু সুন্দর একটা সৃজনশীল নিয়ে তোমাদের কাছে আমি আসলাম। তো প্রিয় শিক্ষার্থী, যারা আমার ভিডিওগুলো দেখেছেন, যারা সাবস্ক্রাইবার করেছেন, তারা অবশ্যই এই সেটের বেসিকগুলো অবশ্যই একটু হলেও তোমাদের মাথায় জমে গেছে। আশা করা যায় আজকে যেটা আমি সৃজনশীল আলোচনা করব অত্যন্ত ভালো লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা করে ফেলেন। দেখবেন যে আমার ভিডিওগুলো মুহূর্তে তোমাদের পৌঁছে যাবে। আশা করি অনেক অনেক উপকৃত হবেন, যেটা ভাবা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করা যাক। আজকে সেই সেটের 2024 সালে ঢাকা বোর্ডে একটা সৃজনশীল আসলে এই সেট সম্পর্কে বোর্ডের কোণায় দেখা যাচ্ছে যে এই সেটটিতে এই সার্বিক সেট দেওয়া আছে। দেখো, এই সার্বিক সেটটা হচ্ছে ইউ সমান সমান এক্স বিলংস টু এন, যেন এক্স বিজোড় সংখ্যা কিন্তু 3 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15, এবং একটি সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন 7 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15। সিট সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স 3 এর গুণিতক কিন্তু এক্স ইজ লেস দ্যান 15। আর বি এটা সেট দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে আছে 5 7 11 13। তো প্রিয় শিক্ষার্থী, এটা হতেই পারে, তবে যে সমস্ত সেটে গাঠনিক পদ্ধতিতে দেওয়া আছে, গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটা তালিকা মাস্ট কি করতে হবে। আর এই তালিকা করতে ভয়ের কিছু নেই, একদম শর্তগুলো সহজ সহজ দিয়ে রাখবে, একটু চিন্তা করলে কিন্তু বের হয়ে আসবে তালিকা কি হয় সেই সেটগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ক নাম্বার যেটা বলছে যে ফাংশন অফ এ সমান a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো। এটা কিন্তু আমাদের উদ্দীপকের বহির্ভূত একটি অঙ্ক। এটা দেখবেন তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 2.2 এর 13 নম্বর একটা অঙ্ক আছে, ঠিক এই অঙ্কটার মতোই। তো শুভ শিক্ষার্থী, না বললেই নয়, একটু কথা বলে যাই। এখানে সার্বিক সেট আমাদের রয়েছে। আসলে এই সার্বিক সেট সম্পর্কে কিন্তু অনেকের ধারণা আমার মনে আছে, অনেকের নাও থাকতে পারে। যদি না থাকে একটু মনোযোগ দাও। এই সার্বিক সেটটা হচ্ছে এমন একটি সেট যে সেট থেকে একাধিক অনন্য সেট তৈরি হয়। অর্থাৎ আমরা জানি যে সকল সেটই কিন্তু উপসেট। সকল সেট কিন্তু একটা উপসেট, কারো না কারো একটা উপসেট। সকল সেট কোনো না কোনো সেটের একটি উপসেট, আর সেই সেটটিকে বলা হয় সার্বিক সেট। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই সার্বিক সেট যেটা বাইর হবে সেই সেটের অন্তর্ভুক্ত হবে আমাদের এ বি সি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করা যাক আজকের ক নাম্বারটা। ক নাম্বার আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, যেটা যে ক নাম্বার দেওয়া আছে ফাংশন অফ এ সমান a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে b এর মান নির্ণয় করতে বলছে যখন ফাংশন অফ -1 ইকুয়াল 0। তাহলে এটা আমাদের ফাংশনটা হচ্ছে a, তাহলে আমি এখানে -1 বসে দিয়ে কি আসে, অর্থাৎ ফাংশন অফ -1 দিয়ে কি আসে, এর মান -1, তারপরে কিউব -4 এর মান হচ্ছে আমাদের কি, এর মান হলো -1, তারপর a স্কয়ার প্লাস 5 এর মান -1 প্লাস 2b। তো প্রিয় শিক্ষার্থী, ফাংশন অফ -1 ইকুয়াল -1 কিউব মানে কিন্তু -1 হয়, এটা ভালো করে জানো। আমরা জানি যে মাইনাসের উপর যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাস থেকে যায়, আর 1 এর পাওয়ার কি হয় হোক 1। এখানে মাইনাস হবে স্কয়ার আছে জোড় পাওয়ার, আর জোড় পাওয়ার তাহলে মাইনাস ভিনিস, তাহলে মাইনাস ভিনিস 4 হচ্ছে 4 প্লাসে মাইনাসে মাইনাস 5 হচ্ছে 5 এর গুণ অবস্থা আছে প্লাস 2 দিয়ে 2b।
এখানে আসছে আমাদের মাইনাস 5 4 9 আর 1 মাইনাস 10 প্লাস 2b। তো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু -1, এখন বিষয় হচ্ছে যে -1 ইকুয়াল 0, যখন -1 ইকুয়াল 0 মানে এটা সমান 0, তাহলে আমি এখানে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, -10 প্লাস 2b ইকুয়াল 0, কারণ এখানে এটা পুরোটা 0, তাহলে এই যে এটা সমান সমান 0। এখানে কিন্তু প্রশ্নই তোমার দেওয়া আছে, তোমরা উদ্দীপকের ক নাম্বারটা ভালো করে পড়ে দেখো যে মাইনাস ফাংশন অফ -1 ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে যদি আমি মাইনাস এই 10টাকে বাম থেকে ডানে পাঠাই দিই, তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 2b সমান সমান 10, তাহলে b সমান সমান 10 ডিভাইডেড 2, পুরো গুণ অবস্থা ভাগ হয়ে গেল, তাহলে 5 দ্বিগুণ 10, অতএব b সমান সমান 5। এটা আমাদের b মান কিন্তু অ্যানসার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী এই তো গেল আমাদের ঢাকা বোর্ড 2024 সালে ক নাম্বারটা সৃজনশীলের ক নাম্বারটা, এটা কিন্তু সহজ একটা সৃজনশীল, তবে খেয়াল রাখতে হবে ক নাম্বারটা কিন্তু একটু ভিন্ন ধর্মীয় হয়, হতেই পারে, এটা জ্ঞানমূলক। তো এখন প্রিয় শিক্ষার্থী এরকম অঙ্ক কিন্তু পাঠ্য বইও আছে, তোমরা একটু অনুসরণ করবে। তো প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কিন্তু ছিল আমাদের এই সৃজনশীল ক নাম্বার নিয়ে, তাহলে তো শেষ হয়ে গেল। তো তাহলে শেষ হওয়ার আগে তোমাদেরকে আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।